Hello viewers, welcome back to my channel Munshi Grammar School. আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি এবং আশা করি তোমরা বাড়িতে নিয়মিত প্র্যাকটিস করছো এবং পড়াশোনার মধ্যে আছো। তোমাদেরকে বলবো নিয়মিত পড়াশোনা করতে এবং তোমাদের জীবনকে উজ্জ্বল করতে এটা সাহায্য করবে। তো আজকে আমি তোমাদের একটি খুব সুন্দর ইংরেজি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা আমরা সকলেই জানি মোটামুটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে। তো শুধু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটা জানলে তো হবে না, আমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কিন্তু ফর্ম একটি শুধু ফর্ম তা নয়, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের যে অপর একটি ফর্ম রয়েছে সেটাও আমাদের জানতে হবে, তবেই আমরা কমপ্লিটলি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সম্পর্কে জানতে পারবো। তো আজকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের দুটো দিক নিয়ে আমি আলোচনা করব। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের অ্যাক্টিভ ফর্ম এবং একটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের প্যাসিভ ফর্মটা কেমন হয়, এবং সেই অ্যাক্টিভ ফর্মের সঙ্গে প্যাসিভ ফর্মের কোন কোন জায়গায় তফাৎ রয়েছে, ডিফারেন্স রয়েছে, সেই ডিফারেন্সটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তো সেই বিষয়টা বুঝতে গেলে প্রথমত প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের অ্যাক্টিভ ফর্মটা কেমন সে বিষয়ে আমাদের অবগত হতে হবে। তো আমরা সকলেই জানি যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এর অ্যাক্টিভ ফর্মটা কেমন হয়। তো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হচ্ছে যে একটি অভ্যাস, মানুষের অভ্যাসগত যে কাজকর্মগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা করে থাকি সেগুলো সাধারণত আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স দিয়ে প্রকাশ করে থাকি। তো তার ফর্মুলাটা বা তার স্ট্রাকচারটা হচ্ছে এরকম: প্রথমে একটা সাবজেক্ট থাকে, তারপরে মেন যে ভার্ব তার V1 ফর্ম থাকে, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন সেই মেন ভার্বের শেষে তখন এস বা ইএস যোগ করতে হয়। তারপরে আমরা একটা অবজেক্ট নিই এবং তারপরে যদি কিছু থাকে সেটাকে আমরা রেস্ট অফ দ্য সেন্টেন্স বলি বা কমপ্লিমেন্ট বলে থাকি। তো এই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের অ্যাক্টিভ ফর্ম। তাহলে আমরা কি পেলাম? আমাদের মূল বিষয় হচ্ছে আজকে হাইলাইট করার বিষয়টা হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সাবজেক্টের পরে যে ভার্ব ফর্মটা আমরা পাবো অ্যাক্টিভ ফর্মে সেটা হচ্ছে V1 ফর্ম, আর কিচ্ছু থাকে না, কোনো অক্সিলারি ভার্ব নেই, কিচ্ছু নেই। আর তার পাশাপাশি যখন আমরা এই অ্যাক্টিভ ফর্মটাকে যখন প্যাসিভ ফর্ম করব তাহলে আমরা সেখানে কি কি জিনিস দেখতে পাবো। তো এই V1 ফর্মটাকে যখন প্যাসিভ করব তখন আমরা V1 এই ফর্মটাকে যদি আমরা অ্যানালাইসিস করি তো সেখান থেকে আমরা পেয়ে যাব V1 ফর্ম আছে বলে আমরা প্যাসিভ ফর্মে যেতে গেলে আমাদেরকে নিতে হবে ইজ, অ্যাম, আর এই তিনটে অক্সিলারি ভার্বের হেল্প নিতে হবে। আর এই V1 ফর্মটা ট্রান্সফার হয়ে চলে আসবে V3 ফর্মে। তাহলে আমরা কি পেলাম? অ্যাক্টিভ ফর্ম, অ্যাক্টিভ ফর্ম হচ্ছে V1 ফর্ম, এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইটের অ্যাক্টিভ ফর্ম, আর কিছু থাকে না। যদি কর্তাটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন এস বা ইএস যোগ করতে হয়। আর প্যাসিভ কিন্তু প্যাসিভ ফর্মটা হচ্ছে ইজ, অ্যাম, আর প্লাস তার সঙ্গে V3 ফর্ম। তাহলে এই ফর্মুলাটা যদি আমরা মনে রাখতে পারি যে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে সাবজেক্ট প্লাস V1 ফর্ম অর্থাৎ V1 ফর্ম, আর তার প্যাসিভ ফর্ম হচ্ছে ইজ, অ্যাম, আর প্লাস V3 ফর্ম। তাহলে এই দুটো ডিফারেন্স যদি আমাদের মাথায় ঢুকে যায় তাহলে আমরা দুটো এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটাকে দু রকম করেই আমরা লিখতে পারবো। কোনো স্টুডেন্ট হয়তো এরকম লিখলো যে আই ইট রাইস, হ্যাঁ আমি ভাত খাই। আবার অন্য স্টুডেন্ট সে এই সেন্টেন্সটাকেই এরকম করেও লিখতে পারে রাইস ইজ ইটেন বাই মি। তাহলে একটা সেন্টেন্সকে আমরা দু রকম করে লিখতে পারবো কিন্তু অর্থটা সেম থাকবে। তাহলে এখানে দেখো ইট ছিল আর এখানে সেটা হয়ে গেছে ইজ ইটেন, অর্থাৎ ইজ, অ্যাম, আর এর মধ্যে একটা নেওয়া হয়েছে আর ইটের থার্ড ফর্ম ইটের নেওয়া হয়েছে, এখানে যে ফর্মুলাটা দেখানো হয়েছে সেই ফর্মুলা অনুযায়ী। তাহলে আমরা কি পেলাম? যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে দু রকম করে আমরা লিখতে শিখলাম। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটার ধারণাটাকে কমপ্লিট করে দেওয়া, যে অ্যাক্টিভে আমরা সবাই বেশিরভাগ অ্যাক্টিভটা জানি কিন্তু প্যাসিভটা তার কেমন হয় সেই বিষয়ে আমরা অনেকেই জানি না।
তো অ্যাক্টিভটা এরকম হলে তার প্যাসিভটা এরকম হবে সবসময়, অর্থাৎ অ্যাক্টিভে যদি প্রেজেন্ট ফর্ম থাকে শুধু, তাহলে প্যাসিভে আমি সবসময় ভাববো কি যে আমাকে ইজ অ্যাম আর নিতে হবে, আর এখানে যে অ্যাক্টিভের মেন ভার্বটা আছে তার থার্ড ফর্ম নিয়ে নেব, তাহলে আমরা প্যাসিভটা শিখে যাব। তাহলে আমরা কি শিখলাম, একটা ভার্বের সবসময় দুটো ফর্ম, অ্যাক্টিভ ফর্ম এবং প্যাসিভ ফর্ম। তো সে অ্যাক্টিভ এবং প্যাসিভ সম্পর্কে আমাদের উভয় ফর্ম সম্পর্কেই অবগত হতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটার অ্যাক্টিভ ফর্ম হচ্ছে সাবজেক্টের পরে V1 ফর্ম, কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো এস বাই এস, আর প্যাসিভ ফর্ম হচ্ছে ইজ অ্যাম আর প্লাস V3 ফর্ম। তো এই হচ্ছে এর মেন বেসটা। এইবার আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে যদি আমরা এইবার প্রত্যেকটা টেন্সকে যদি দুরকম ভাগে আমরা লিখতে চাই, তাহলে প্রথমে আমি একটা সেন্টেন্স লিখছি, দেখো, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম রয়েছে, দেখো V1 ফর্ম রয়েছে, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এইটাকে আমি প্যাসিভ ফর্ম করতে চাই, তো প্যাসিভ ফর্ম কি হবে তখন না, এই প্লে থেকেই আমি পেয়ে যাব, যে আমি কি বলেছি, আমাকে এই জিনিসটা বুঝতে হবে যে প্রেজেন্ট ফর্ম থাকলেই তার প্যাসিভ ফর্ম ইজ আমার প্লাস V3 ফর্ম। এটা যদি আমি মনে রাখতে পারি তাহলে আমার প্যাসিভ কোনো সময়তেই আর পাবে না। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইটের দু রকম ফর্মই আমরা শিখে যাব। তাহলে ফুটবল ইজ প্লেড, তাহলে ইজ আমার নিলাম অক্সিলারি ভার্ব হিসেবে। তাহলে আমরা প্যাসিভে সবসময় কি পাচ্ছি, প্রেজেন্ট ইনডেফিনাইটের প্যাসিভে সবসময় আমরা পাচ্ছি কি না, ইজ অ্যাম আর, এটা পাচ্ছি, আর যে ভার্বটা থাকবে তার থার্ড ফর্ম প্লাস বাই, আর বাই এর পরে কর্তাটা চলে আসবে। তাহলে এখানে দেখো দেখিয়ে দিচ্ছি, বাই এর পরে কর্তাটা চলে আসবে। তাহলে আমরা প্যাসিভ ফর্মে কি পাচ্ছি, তাহলে অ্যাক্টিভে পাচ্ছি সাবজেক্ট প্লাস V1 ফর্ম প্লাস অবজেক্ট, আর প্যাসিভে পাচ্ছি কি, দেখো এখানে দেখিয়ে দিচ্ছি, অবজেক্ট পাচ্ছি, মানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, আর ইজ অ্যাম আর এটা বাড়তি আমাদেরকে নিতে হচ্ছে, প্লাস V3 ফর্ম নিচ্ছে। তাহলে এক কথায় যদি আমরা ফর্মুলাটা মুখস্থ রাখতে চাই বা বুঝতে চাই, তাহলে অ্যাক্টিভ সমান এটা হচ্ছে অ্যাক্টিভ, আর প্যাসিভ সমান হচ্ছে ইজ অ্যাম আর প্লাস V3 ফর্ম, এটা হচ্ছে প্যাসিভ, এটা হচ্ছে প্যাসিভ। তাহলে এই দুটো জায়গা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের দুটো ফর্মই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তাহলে এনি টাইম আমরা যে কোনো সময়তে এর প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে প্যাসিভ করতে পারবো, এবং খুব সহজেই একটা সেন্টেন্সকে দুরকম করে আমরা লিখতে পারবো। তো দেখো আরেকটি সেন্টেন্স আমি দিচ্ছি, হি সিংস এ সং, সে একটা গান গায়। তাহলে এটা অ্যাক্টিভ ফর্ম, এস যোগ আছে, হি তো কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। তাহলে এবার এখানে আমি দিলাম অবজেক্ট, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেলে এই অনুযায়ী অবজেক্ট চলে এলো। তারপরে কি পাবো আমি না, আমরা জানি যে আমরা তো সূত্র ফর্মুলা পেয়ে গেছি যে যখনই প্রেজেন্ট ফর্ম থাকে তখন ইজ অ্যাম আর প্লাস যে ভার্বটা আছে তার থার্ড ফর্ম, এর প্যাসিভ ফর্ম হবে তবেই। তাহলে এ সং আছে, ইজ নিয়ে নিলাম, আর সিং এর থার্ড ফর্ম সাং, তারপরে ডোয়ার বাই নিলাম, বাইয়ের পরে ডোয়ারটা আসবে, তাহলে ডোয়ারটাকে এখানে হি, তাহলে হি থাকলে আমরা জানি হিম হয়। তো এইভাবে আমরা প্রতিটা প্রেজেন্ট ইনডেফিনাইট এর অ্যাক্টিভ এবং প্যাসিভ ফর্মটা করতে পারবো। তো এটা করতে পারলে কি হবে, আমাদের টেন্সটা কমপ্লিটলি আমরা শিখতে পারলাম। কারণ আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটা শিখে রাখি, কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের প্যাসিভ ফর্মটা কেমন হয় সেটা আমরা জানি না। তাহলে আমরা আজকে পাশাপাশি পেলাম কি না, প্রেজেন্ট ইনডেফিনাইটের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে শুধুমাত্র V1 ফর্ম, এবং প্রেজেন্ট ইনডেফিনাইটের প্যাসিভ ফর্ম হচ্ছে এটা ইজ অ্যাম আর প্লাস হচ্ছে V3 ফর্ম। তো এইটা আমরা মনে রাখবো, তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে আমরা দু রকম করে লিখতে পারবো। তাহলে খুব সোজা একটা পদ্ধতি, অ্যাক্টিভ ফর্ম শুধু V1 ফর্ম প্লাস এস বাই এস থাকবে যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কিন্তু প্যাসিভ ফর্মে এস বাই এস এর কোনো গল্প নেই, কর্তা থার্ড পারসন হোক
ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক, সবের ক্ষেত্রেই নাম্বার, সাবজেক্টের যে নাম্বার, অর্থাৎ সাবজেক্টের সিঙ্গুলার না প্লুরাল, সেই অনুযায়ী আমরা একটা ইজা মান নিয়ে নেব, আর তারপরে এখানে যে মেন ভার্বটা বসে আছে তার থার্ড ফর্ম নিয়ে নেব, তাহলে সেটা প্যাসিভ ফর্ম হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম? প্রেজেন্ট ইনডেফিনাইটের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে V1 ফর্ম এবং তার প্যাসিভ ফর্ম হচ্ছে ইজামার প্লাস V3 ফর্ম। এটা দিয়ে আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো এবং সেখানে আমাদের কোনো ভুল এর সম্ভাবনা থাকবে না। তাহলে আরেকটা এক্সাম্পল দেওয়া যাক। ইউ থ্রো এ স্টোন, তুমি একটা পাথর ছোড়ো। তাহলে এ স্টোন, তাহলে দেখো থ্রো V1 ফর্ম, তাহলে আমরা সূত্র অনুযায়ী কি পাবো? অবজেক্টটা সাবজেক্টে চলে আসবে, এখানকার প্যাসিভ ভয়েসের সাবজেক্ট সবসময় অবজেক্ট হয়, আর এই অনুযায়ী আমরা ইজ পেয়ে গেলাম। আর যে মেন ভার্বটা আছে আমি বলেছি তার থার্ড ফর্ম নিতে হবে থ্রোন, তারপরে বাই আসবে, বাইয়ের পরে ডোয়ারটা বসবে, এখানে ডোয়ার হচ্ছে ইউ। তাহলে স্টোন ইজ থ্রোন বাই ইউ, একটা পাথর তোমার দ্বারা ছোড়া। দুটো সেন্টেন্সের মিনিং কিন্তু এক, কিন্তু স্ট্রাকচার আলাদা। তাহলে এই ধরনের, তাহলে আমরা কি পেলাম না, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের দুটো পার্ট আমরা শিখলাম, এবং এই দুটো পার্টের মিনিং কিন্তু একই। একটি হচ্ছে অ্যাক্টিভ ফর্ম এটা, আর এটা হচ্ছে তার প্যাসিভ ফর্ম। তাহলে অ্যাক্টিভ ফর্মে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্যাসিভ ফর্মে ইজামার প্লাস ভার্বের V3 ফর্ম। এই জায়গাটা মনে রাখলেই আমাদের দুটো পার্ট আমরা খুব সুন্দর করে শিখে যাব, এবং প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সম্পর্কে আমাদের যে ধারণাটা ছিল শুধু প্রেজেন্ট ইনডেফিনাইটটাই আমরা জানতাম, তার প্যাসিভ ফর্মটা আমরা বুঝতাম না। এবং এটা প্রত্যেকটা ক্লাসেই যখন আমরা কোনো সিন আনসিন পড়বো তখন দেখতে পাবো এই ধরনের সেন্টেন্সগুলো ইউজ করা আছে। তাহলে তখন আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট যে প্যাসিভ ইউজ করা হয়েছে এবং তার মানেটা আমরা সহজেই করতে পারবো, অন্য কারোর হেল্পের আমাদের প্রয়োজন হবে না। তো বন্ধুরা, আশা করি তোমরা ভালো করে বুঝেছো যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এর যে মানে অ্যাক্টিভ এবং প্যাসিভ ফর্ম কী করে তৈরি করতে হয় এবং সেই অনুযায়ী কিভাবে সেন্টেন্স বানাতে হবে সেই সম্পর্কে আশা করি তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং লাইক কমেন্ট করবে। আজকের মতো এখানেই শেষ করছি, আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের জন্য হাজির হব। আজকের মতো ধন্যবাদ।